পরীর জাদুর নেকলেস। অনেকদিন আগের কথা, এক বনে একটি সুন্দর পরী বাস করত। পরীর নাম ছিল এলিন। এলিনের কাছে ছিল একটি সোনালী নেকলেস, যা ছিল খুবই স্পেশাল। ওই নেকলেসের এমন শক্তি ছিল, যদি কেউ সেটা পরতো তার জীবন একদম বদলে যেত। এলিন জানতো সে এমন কাউকে ওই নেকলেসটি দেবে যার জীবনে সত্যিই কোনো সাহায্যের দরকার। একদিন একটা ছোট্ট মেয়ে আসিয়া এলিনের সেই বনটি খুঁজে পেল। আসিয়া ছিল খুবই ভালো মনের মিষ্টি মেয়ে, কিন্তু ওর বাবা মা না থাকায় ও ছিল এতিম, আর ওর জীবন ছিল দুঃখ দুর্দশায় ভরা। আর তাই আসিয়া এলিনের সেই বনটি খুঁজে পেয়ে একটু ভয় পেয়ে গেল, কেননা সেই বনটি ছিল অন্যান্য বন থেকে একদম আলাদা। সেখানের গাছগুলো পর্যন্ত কালো রঙের ছিল। সবাই মনে করত এলিনের সেই বনটি হচ্ছে অভিশপ্ত। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। হঠাৎ এলিন আসিয়ার সামনে দাঁড়ালো আর বলল, এই যে মেয়ে, তুমি এই জঙ্গলে এলে, তোমার ভয় করলো না? কেউ তো এখানে প্রবেশ করতে চায় না, কারণ এই জঙ্গল শুধুমাত্র ভালো মানুষদের জন্য। আর এখন তো পৃথিবীতে ভালো মানুষ নেই বললেই চলে। আমি তো এত কিছু জানি না, আমার বাবা মা নেই। আমি শুনেছি এই জঙ্গলে এলে কিছু না কিছু পাওয়া যাবে, সেই আশা নিয়ে আমি এসেছি। আমি সাহায্য চাই আপনার। তুমি আমার রাজ্যে এসেছো, এই রাজ্যই আমার জঙ্গল, তাই আমি তোমাকে আজকে বিশেষ কিছু উপহার দেব। তবে সেটা অবশ্যই তোমাকে সাবধানে রাখতে হবে। নিরাপদে না রাখলে আর লোভ করলে সেই উপহারটা কোনো কাজেই আসবে না। কে উপহার পড়ে? এই নাও। এই বলে পরী তখন ওর দিকে জাদুর সোনার একটা নেকলেস বাড়িয়ে দিল। আর তারপর আসিয়া সেই নেকলেসটা হাতে নিয়ে গলায় পড়ল। সঙ্গে সঙ্গে আসিয়ার শরীর থেকে উজ্জ্বল আলো রশ্মি বের হতে লাগলো। এটা কি হচ্ছে পরী? আমার শরীর থেকে এমন আলোক রশ্মি বের হচ্ছে কেন? এখন কি হবে? কিছুই না, তুমিও আমার মতো একটা পরী হয়ে যাবে। যেহেতু তোমার আত্মীয় স্বজন কেউ নেই, তাই এখন থেকে আমি তোমাকে আমার কাছেই রাখবো। পৃথিবীর কোনো মানুষ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে, তাই এখন থেকে তুমি আমার ছোট বোনের মতোই থাকবে। কি পারবে তো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। আমারও কেউ নেই, আমারও খুব ইচ্ছা আমার কেউ হবে। এই সব কিছু দূর থেকে দাঁড়ানো এক ডাইনি দেখছিল আর বলতে থাকে, খুব শখ, একটা মানুষকে পরী বানানো হচ্ছে, আর এত বছর ধরে আমি এই জঙ্গলে আছি, আমাকে কোনো সুবিধা দেয় না, পারলে আমাকে মারতে আসে। আমি ওর ওই বোন আছিয়াকে এমন ভাবে লুকাবো যে পরী ওর খোঁজই পাবে না, আর ওর থেকে ওই বিশেষ জাদুর নেকলেস পরে আমি হয়ে যাব পরী। সুযোগ বুঝে ডাইনিটা তাই করলো। আসিয়া জঙ্গলে খেলা করছিল, তখন ডাইনিটা আসিয়াকে কিডন্যাপ করলো, আর তারপর ওর গলার থেকে নেকলেসটা খুলে নিজের গলায় পরে নিল। এখন আমিও পরী হয়ে যাব, আর পরী সেজে মানুষের মধ্যে প্রবেশ করে যাকে ইচ্ছা তাকে শিকার করব, আর তারপর মানুষের তাজা তাজা মাংস খাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এদিকে আসিয়া বন্দি ছিল, আর ও চিৎকার করছিল সাহায্যের জন্য। পরী, তুমি কোথায়? আমাকে উদ্ধার করো, এই ডাইনিটা আমাকে বন্দি করে রেখেছে। পরী, তুমি কোথায়? পরী আসিয়াকে একটা জাদুর আংটিও দিয়েছিল। পরী, আমি তোমাকে মনে করছি। ডাইনি আমাকে বন্দি করে রেখেছে আর নেকলেস পরে নিজে পরী হয়ে গেছে। তুমি পরী, আমাকে বাঁচাও, আর সাথে ওই ডাইনির হাত থেকে সাধারণ নিষ্পাপ মানুষদেরকেও বাঁচাও। ও এখনই বেরিয়ে পড়বে। পরী এলিন তখন দ্রুত সেখানে চলে এলো, আর তারপর পরী সেজে যখন ডাইনিটা বেরিয়ে পড়বে তখন তাড়াতাড়ি তার জাদুর কাঠি দিয়ে সেই ডাইনি সাজা পরীটাকে বন্দি করে ফেলল। তুই কি ভেবেছিলি শয়তান ডাইনি? তোকে এর আগে অনেক সুযোগ দিয়েছি, তোকে বলেছি তুই কোনো খারাপ কাজ করলে সেদিনই হবে তোর শেষ দিন, আর তাই হলো। আজকে তোকে আমি মেরেই ফেলবো। তারপর পরী সেই ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিল, আর তারপর আসিয়াকেও মুক্ত করলো। ধন্যবাদ আসিয়া, তুমি তোমার বুদ্ধির জোরে আমাকে যদি না ডাকতে, তাহলে এই ডাইনিটা পরী সেজে আমাদের পরীরাজ্যের বদনাম করাতো, আর অসুস্থ নিষ্পাপ অসহায় মানুষদেরকেও মেরে খেয়ে ফেলতো। তোমার কাছে আমি কৃতজ্ঞ, তুমি সত্যিই পরী হওয়ার যোগ্য।
এরপর আসিয়া পরীর সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।